নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2025 সালের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। বাংলা গানের ধারা, তো দেখো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু আলোচনা করেছে। বাংলার গানের ধারা থেকে কোন প্রশ্নগুলো সিলেক্ট করেছি, এক দাগের প্রশ্ন, বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। বাংলা গানের ধারা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বাংলা গানের ধারা থেকে কোন প্রশ্নগুলো ভাইটাল, সে সম্পর্কে আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে 2025 সালের বাংলা সাজেশান। 100% প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, 100% প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। চলো যাই হোক, আমাদের নেক্সট কোশ্চেন কী আছে। 2 নম্বরের প্রশ্ন, বাংলার গানের ইতিহাসে অতুল প্রসাদ সেন অথবা রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো। বাংলা গানের ইতিহাসে অতুল প্রসাদ সেন অথবা রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো। তো দেখো, এসবি একাডেমিক সেন্টার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান। এসবি একাডেমিক সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সবাই এসবি একাডেমিক সেন্টারকে প্রচুর সাপোর্ট করে এবং প্রচুর ভালোবাসে। আমি 3 নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি, বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। পরে ওর সঙ্গে আছে রবীন্দ্রনাথ সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম লেখো। রবীন্দ্রনাথ সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম লেখো। তো বুঝতেই পারছো আমি কী বলছি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন। এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের সাপোর্ট করবে। আর এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো আমাদের পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন কী সিলেক্ট করেছি, বলেছে কিশোর কুমারের প্রকৃত নাম কী ছিল। কিশোর কুমারের প্রকৃত নাম কী ছিল? বাংলা গানের ধারায় তার অবদান আলোচনা করো। বাংলায় গানের ধারায় তার অবদান আলোচনা করো। তো দেখো, একটা কথা বলছি, তোমাদের কিন্তু টোটাল 4খানা প্রশ্ন আসবে, তার ভিতর থেকে 2টো প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে হবে। তো দেখো, বাংলা গানের ধারা থেকে কিন্তু 4টে প্রশ্ন সিলেক্ট করেছি, এর ভিতর থেকে 2টো কোশ্চেন কমন পাবে। এবার আমি বাংলার চিত্রকলা থেকে যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করেছি, দেখা যাক এখান থেকে কিন্তু প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, চিত্রকর যামিনী রায়ের পরিচয় সহ তার চিত্রকলা চর্চা সম্পর্কে তোমার মতামত লিপিবদ্ধ করো। একই ব্যাপার অথবা দিয়ে বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানো বিস্তারিত লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। 2 দাগের প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো। বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সাজেশনটা বের করেছে। চলো আমাদের পরের প্রশ্ন, বাংলার চলচ্চিত্র থেকে কোন প্রশ্নগুলো সিলেক্ট করেছি, 1 দাগের প্রশ্ন। তো দেখো, বাংলা গানের ধারা এবং ওখান থেকে একটা কোশ্চেন কমন পাবে, এবং বাংলা যে চিত্রকলা ওখান থেকে একটা প্রশ্ন কমন পাবে। এবার বাংলা সিনেমা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ আমরা দেখতে পারি যে বাংলা সিনেমা সত্যজিৎ রায় এবং মৃণাল সেন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে মনে করি। 3 নম্বরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংয়ের অবদান সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা চলচ্চিত্র জগতে তপন সিংয়ের অবদান আলোচনা করো। একই ব্যাপার, তপন সিংহ খুবই গুরুত্বপূর্ণ, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি আমরা বলতে পারি এর ভিতর থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। এসবি একাডেমিক সেন্টার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান। এসবি একাডেমিক সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দিনের পর দিন এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। 4 দাগের প্রশ্ন, বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান। বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটকের অবদান লেখো। তো দেখো, এই 4খানা কোশ্চেন থেকে কিন্তু 100% তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে। 100% কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবে, একদম গ্যারান্টিকা সাথ। এবার আমি দেখো পরের প্রশ্ন কী আছে সেটা আমি আলোচনা করছি। বাংলা চলচ্চিত্র ঋত্বিক ঘটক খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি তোমাদের বাংলায় বিজ্ঞান চর্চা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন 1 দাগে,
বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও। বহুত গুরুত্বপূর্ণ, অর্থাৎ বহুত ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। প্রত্যেকটা ছাত্রছাত্রী এতটা সাপোর্ট করছে, সেটাই আমার কাছে একটা বড় ভাগ্যের ব্যাপার। 2 নম্বর প্রশ্ন, ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চার ইতিহাসে ইতিবৃত্ত বর্ণনা করো। ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চার ইতিবৃত্ত বর্ণনা করো, অথবা বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অবদান আলোচনা করো। ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চার ইতিবৃত্ত বর্ণনা করো, অথবা বাঙালির বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অবদান লেখো। বাংলার বিজ্ঞান চর্চা, এটা যদিও আমি এর আগে লিখেছি একবার, আর একবার দেখাচ্ছি। 3 নম্বর প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। কোশ্চেনটা খুবই ঘুরিয়ে দেয়, একই টাইপের কোশ্চেন। বা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তার নাম কী ছিল, এবং জগদীশচন্দ্রর বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সমস্ত প্রশ্নগুলো এসবি একাডেমিক সেন্টার সিলেক্ট করেছে, আমি বলতে পারি এর ভিতর থেকে 100% কমন আসবে। 4 নম্বর প্রশ্ন, বাংলা চিকিৎসা বিজ্ঞানে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। বাংলা চিকিৎসা বিজ্ঞানে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। 5 জায়গার প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান লেখো। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান লেখো। বহুতই গুরুত্বপূর্ণ, বহুতই ভাইটাল বলে আমি মনে করি। অর্থাৎ এরই ভিতর থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেন কিন্তু পরীক্ষা কমন পাবে। টোটাল 3খানা কোশ্চেন বলে দিয়েছি। এবার বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট আছে। প্রথম প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে। এই খেলা বাঙালির সাফল্যের পরিচয় দাও। অথবা দাবা খেলা আমাদের রাজ্যে একটি বিশেষ সুনাম অর্জন করেছে, তা আলোচনা করো। বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ তোমরা এই যে প্রশ্ন আছে, এই প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে চলেছে, ঠিক আছে। অর্থাৎ খেলাধুলা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, বাঙালির ক্রীড়া সাংস্কৃতিক ধারায় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো। অথবা ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান লেখো, অথবা বিশ্ব ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো। একই ব্যাপার আছে, প্রশ্ন একই টাইপের প্রশ্ন, একই অ্যান্সার হবে। কোশ্চেনের প্যাটার্ন কীভাবে ঘোরায় সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তো বুঝতেই পারছো যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 3 দাগের প্রশ্ন, প্রথম বাঙালি সাঁতারুকে সাঁতার প্রতিযোগিতায় বাঙালিদের অবদান লেখো। অথবা বাংলার 2জন সাঁতারুর পরিচয় দাও। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে খুবই ইম্পর্টেন্ট আছে, খুবই ভাইটাল আছে। এসবি একাডেমিক সেন্টার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান, প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত।